আপনি কি জানেন, খুলনা শুধু শহর নয়, বরং এমন কিছু গোপন রত্নের শহর যেখানে প্রকৃতি, ইতিহাস এবং অ্যাডভেঞ্চারের এক অবিশ্বাস্য মিশ্রণ অপেক্ষা করছে। আজ আমরা খুলনার সেরা 5টি দর্শনীয় স্থান দেখব, যেগুলোতে ভ্রমণ করলে আপনার মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটিতে হাঁটছেন। আমরা কেবল স্থান দেখব না, বরং প্রতিটি স্থানের রহস্য, গল্প এবং ভ্রমণের গোপন টিপসও জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আপনি খুলনার এই অজানা রত্নগুলো সম্পর্কে আগে শোনেননি। তবে হ্যাঁ, শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। নাম্বার 5, শহীদ হাদিস পার্ক। শহীদ হাদিস পার্ক খুলনার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা কেবল পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্য নয়, বরং প্রাকৃতিক পরিবেশে স্বস্তি ও আনন্দ খুঁজে পাওয়ার এক অসাধারণ স্থান। 1884 সালে এটি খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে প্রতিষ্ঠিত হলেও 1969 সালের 21 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের স্মৃতিতে শহীদ শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। পার্কটির সবুজ পরিবেশ, খোলা মাঠ, হাঁটার পথ এবং শিশুদের খেলার সরঞ্জাম একে একটি পূর্ণাঙ্গ বিনোদন কেন্দ্র বানিয়েছে। হাদিস পার্কে রয়েছে একটি বিশাল লেক, যার মধ্যে শহীদ মিনার ও সুন্দর ফোয়ারা নির্মিত, যা দর্শনার্থীদের মন মুগ্ধ করে। এছাড়াও পার্কে নির্মিত পর্যবেক্ষণ টাওয়ার থেকে খুলনা শহরের সবুজ বনভূমি, ব্যস্ত সড়কপথ এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য এক নজরে দেখা যায়। সকাল বা সন্ধ্যায় গেলে হালকা বাতাস, পাখির কোলাহল এবং গাছপালার ছায়া এক অনন্য অনুভূতি দেয়। এখানে বসে প্রকৃতির সৌন্দর্য, ঘ্রাণ, দৃশ্য এবং শীতল বাতাস উপভোগ করলে মনে হয় যেন শহরের হট্টগোল একেবারেই দূরে। শিশুদের জন্য খোলা জায়গা এবং পরিবারগুলোর জন্য ছায়াযুক্ত বেঞ্চ সহজেই 1 ঘন্টার জন্য হলেও মন ভরে দেয়। শহীদ হাদিস পার্ক কেবল বিনোদন নয়, বরং ইতিহাস, স্মৃতি এবং মানসিক প্রশান্তির জন্যও উপযুক্ত। আপনি যদি প্রকৃতির মাঝেই একটি হালকা ভ্রমণ চান, শহীদ হাদিস পার্ক হবে একদম পারফেক্ট গন্তব্য। নাম্বার 4, কটকা সমুদ্র সৈকত। খুলনা অঞ্চলের এক অপরূপ সৌন্দর্য কটকা সমুদ্র সৈকত। সুন্দরবনের পূর্ব অভয়ারণ্যের কাছে অবস্থিত এই সৈকতটি মংলা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে। এখানে পৌঁছালে আপনি পানির নীল ঢেউ, সোনালী বালি এবং চারপাশের ম্যানগ্রোভ বন মিলিয়ে এক জাদুকরী পরিবেশ পাবেন। ট্রেল ধরে হাঁটতে হাঁটতে বিভিন্ন প্রজাতির পাখি আর হরিণের দেখা মিলবে। ট্রেলের শেষের অংশে অবস্থিত টাইগার টিলা, যেখানে অতীতে রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ পাওয়া গেছে, তা এই সৈকতের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। কটকা সমুদ্র সৈকতে গিয়ে শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং শান্তি, নীরবতা এবং অ্যাডভেঞ্চারের এক অদ্ভুত সংমিশ্রণও পাওয়া যায়। স্থানীয়রা বলেন, ভ্রমণকারীরা এখানে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখলে যেন এক নতুন অভিজ্ঞতা লাভ করেন। প্রতিটি পদক্ষেপে মাটির সুবাস, নিকটবর্তী নদী, পাখির কলকল এবং সমুদ্রের ঢেউ, সব মিলিয়ে কটকা সৈকত একটি সম্পূর্ণ অভিজ্ঞতা। যদি আপনি প্রকৃতির সঙ্গে একান্তিক সময় কাটাতে চান, তাহলে এই সৈকত মিস করা ঠিক হবে না। নাম্বার 3, করমজল পর্যটন কেন্দ্র। করমজল পর্যটন কেন্দ্র সুন্দরবনের একমাত্র সরকারিভাবে পরিচালিত কুমির প্রজনন এবং পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকরা কেবল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন না, বরং বন্যপ্রাণীর জীবন, বনভূমির রহস্য এবং স্থানীয় পরিবেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারেন। করমজলের ভিতরে রয়েছে 45 ফুট উঁচু একটি টাওয়ার, যা থেকে পুরো বনাঞ্চল দৃশ্যমান হয়। কাঠের ট্রেল ধরে হাঁটাহাঁটি করলে আপনি চিত্রা হরিণ, বানর এবং বিভিন্ন প্রজাতির কুমির দেখতে পাবেন। নৌপথ এবং সড়কপথ দুটোই সহজলভ্য, তাই ভ্রমণ পরিকল্পনা করা খুব সহজ। এখানে রাত্রিযাপনও সম্ভব এবং স্থানীয় রিসোর্টগুলোতে থাকার সময় প্রকৃতির সঙ্গে সরাসরি সংযোগ অনুভব করা যায়। করমজল পর্যটন কেন্দ্র শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শিক্ষা, অ্যাডভেঞ্চার এবং গবেষণার এক অনন্য সংমিশ্রণ। যারা প্রকৃতি, বন এবং বন্যপ্রাণী সম্পর্কে আরও জানতে চান, তাদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। নাম্বার 2, হিরন পয়েন্ট। হিরন পয়েন্ট সুন্দরবনের দক্ষিণাংশে খুলনা রেঞ্জে অবস্থিত সংরক্ষিত অভয়ারণ্য, যা প্রকৃতি এবং বন্যপ্রাণীর প্রেমিকদের জন্য স্বর্গের মতো। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর এবং অসংখ্য প্রজাতির পাখি বাস করে। কাঠের ট্রেল ধরে হাঁটাহাঁটি করলে বনের ঘ্রাণ, নীরবতা, পাখির কোলাহল এবং বনভূমির সৌন্দর্য একসাথে অনুভব করা যায়। ওখানকার ওয়াচ টাওয়ার থেকে পুরো বনাঞ্চলের অপূর্ব দৃশ্য দেখা যায়। প্রকৃতিপ্রেমীরা বলছেন, হিরন পয়েন্টে প্রতিটি পদক্ষেপই যেন এক নতুন আবিষ্কার। পর্যটকরা এখানে শুধু ছবি তোলেন না, বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করে শিথিল হন। এটি এমন একটি স্থান যেখানে শহরের ব্যস্ততা, যানজট এবং দৈনন্দিন চাপ ভুলে যাবেন এবং প্রকৃতির কোলে শান্তি খুঁজে পাবেন। হিরন পয়েন্ট প্রকৃতির শিক্ষার এক অনন্য কেন্দ্র। নাম্বার 1, সুন্দরবন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যভুক্ত, যা প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং ইতিহাসের এক অবিস্মরণীয় সংমিশ্রণ।
রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির এবং অসংখ্য প্রজাতির পাখি এখানে বাস করে। নৌকা ভ্রমণের মাধ্যমে সুন্দরবনের ভিতরে প্রবেশ করলে মনে হবে যেন প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছেন। নদীনালা, খাঁড়ি, বিল আর ম্যানগ্রোভ বন একে এক অপরূপ দৃশ্য দেয়। প্রতিটি স্থানই যেন একটি শিক্ষার কেন্দ্র। বন, বন্যপ্রাণী, পরিবেশ এবং জীববৈচিত্র্য সম্পর্কে শিক্ষা পাওয়া যায়। গাইডের সাহায্যে নিরাপদ ভ্রমণ করলে আরও অনেক তথ্য এবং মজার গল্প শোনা যায়, যা অন্য কোথাও পাওয়া কঠিন। সুন্দরবন কেবল দর্শন নয়, এটি একটি অভিজ্ঞতা যা একবার দেখলে মনে থাকবে সারা জীবন। প্রকৃতির সৌন্দর্য, বন্যপ্রাণীর উপস্থিতি এবং নদীর শান্তি সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণকে এক বিশেষ স্মৃতিতে পরিণত করে। তো বন্ধুরা, এগুলো ছিল খুলনার সেরা 5টি দর্শনীয় স্থান: শহীদ হাদিস পার্ক, কটকা সমুদ্র সৈকত, করমজল পর্যটন কেন্দ্র, হিরন পয়েন্ট এবং সুন্দরবন। আপনি কোন স্থানটি সবচেয়ে বেশি পছন্দ করেছেন কমেন্টে জানান। ভিডিওটি লাইক, শেয়ার করুন এবং নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাইক চালানোর সময় সবসময় হেলমেট ব্যবহার করুন এবং নিরাপদ গতিতে রাইড করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।